হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কুমিল্লার স্পেশাল ডিম দিয়ে ডাল রান্নার রেসিপি। আমরা যে নর্মালি ডাল রান্না করি এর চেয়ে এই ডালটা অনেক স্পেশাল হয়, আর আমার কাছে এই ডালটা পার্সোনালিভাবে অনেক স্বাদের হয় বা অনেক মজা হয়। ডিম দিয়ে ডালের রেসিপিটা আমি সর্বপ্রথম যে সময় খেয়েছিলাম ওই সময় তো আমার কাছে অনেক ভালো লেগেছে, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। মুসুরি ডালের মধ্যে 2-3 পদের হয়ে থাকে। আমি এখানে যে মিডিয়াম সাইজটা আছে ওই সাইজের ডালটা নিয়েছি। আপনারা চাইলে চিকন বা মোটাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে ভালোভাবে মুসুর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানি দিয়ে আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য ডালটাকে ভিজিয়ে রাখবো। তাতে করে হবে কি, ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডাল রান্না করার জন্য আমি এখানে 3টি ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ কম বা বেশি নিতে পারেন। ডিমগুলোকে আমি এখন মাখিয়ে নিব। তার জন্য কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ দিয়ে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে মতে নিব। পেঁয়াজ আর মরিচ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিব আগে থেকেই ফাটিয়ে রাখা ডিমগুলো দিয়ে আবারও ভালোভাবে পেঁয়াজ আর মরিচের সাথে ডিমগুলোকে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে চলে আসলাম চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। ডিম ভাজার সময় তেলের পরিমাণটা যদি বেশি হয় তাহলে ডিম ভাজার সময় অনেকটাই ফুলে ওঠে। তেল গরম হয়ে আসলে এবার দিয়ে দিব আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমটা আমি পুরাটা দিয়ে দিইনি, আমি 2বারে ডিমগুলোকে ভেজে নিব। আর ডিম ভাজা দেখানোর কোনো প্রয়োজন মনে হয় না, কারণ ডিম আমরা সবাই ভাজতে পারি। তবু কিছুটা স্কিপ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ডিমটা ভাজা হয়ে গেলে আমি এভাবে ডিমটাকে 3 ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে 2 ভাগও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি ডিমগুলোকে উঠিয়ে এক সাইডে রেখে দিব। ডিম ভাজা হয়ে গেলে একই কড়াইটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবারও কিছুটা পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ডাল। এবার দিয়ে দিব কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 6 থেকে 7টা ফালি করে রাখা কাঁচামরিচ। ডালে বলক চলে আসলে দিয়ে দিব কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর হলুদটা আপনারা ডালের মধ্যে খুব সাবধানে দিতে হবে, অল্প পরিমাণে হলুদ দিবেন, তাহলে ডালের কালারটা অনেক সুন্দর আসবে। আর হলুদের পরিমাণটা যদি ডালের মধ্যে বেশি পড়ে যায় তাহলে ডালটা কালো হয়ে যাবে। ডালটা ফুটে গেছে, এবার ডাল ঘুটনি দিয়ে ডালটাকে গুটে নিব। আমি সব সময় অল্প পরিমাণে মশলা দিয়ে ডাল রান্না করি। অনেকের ক্ষেত্রে দেখা যায় তেজপাতা, লং, এলাচ অথবা আদা, জিরা সবকিছুই দেয়। আমি এত কিছু মশলা দেই না, আমার কাছে বেশি মশলায় ডাল ভালো লাগে না। এই তো ডালটা গুটে নিয়েছি, এবার ডালে বাগার বা ফোড়ন দিব। পাশের চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে দিয়ে দিব গোটা জিরাটা ভালোভাবে গরম হয়ে আসলে এবার দিয়ে দেব 3টা শুকনো মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। জিরা আর শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কিছুটা পরিমাণে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব, ব্রাউন একটি কালার করে নিব। পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসলে এবার ডালের পাতিল থেকে কিছুটা পরিমাণে ডাল নিয়ে দিয়ে দিব পেঁয়াজ রসুনের উপরে। তবে বাগার বা ফোড়ন দিলে আমার কাছে মনে হয় পেঁয়াজ রসুনের স্মেলটা ডালের মধ্যে পুরোপুরিভাবে পাওয়া যায়। এই পুরনের ডালটা আমি দিয়ে দিব এই ডালের মধ্যে ঢেলে দিব। এই তো ঢেলে দিলাম। ঢেলে দেওয়া হয়ে গেলে এবার আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালে বলক চলে আসলে এবার দিয়ে দিব আগে থেকেই ভেজে রাখা ডিমগুলো। এই তো ডিমগুলো দিয়ে দিব, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো। ডিমগুলো দেওয়া হয়ে গেলে ডালের মধ্যে আবারও একটি বলক উঠিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। আমি এখানে দিয়েছি বিলাতি ধনিয়া পাতাটা। আপনাদের হাতের কাছে যদি দেশি ধনিয়া পাতাটা থাকে ওইটা দিয়ে দিবেন। ডালের মধ্যে ধনিয়া পাতা দিতে যদি আপনাদের ভালো না লাগে তাহলে না দিলেও চলবে। আমার কাছে এভাবে ডাল রান্না করলে ধনিয়া পাতাটা লাগবেই, ধনিয়া পাতাটা আমি দিবই। এভাবে ডাল রান্না করলে ধনিয়া পাতাটা দিলে আমার কাছে ঘ্রাণটা অনেক ভালো আসে। এই তো আমার ডালগুলো হয়ে গেছে, মাশাল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। বাচ্চাদের জন্য তো এই খাবারটা ভীষণ ভীষণ উপকারী, কারণ ডিম আছে, ডাল আছে, একই সাথে একের ভিতর 2। তো আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে এভাবে সব সময় ডাল রান্না করে দেওয়ার জন্য। আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে এভাবে ডাল রান্না করে দিলে। তোমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। বন্ধু হয়ে পাশে থাকতে চাইলে সাবস্ক্রাইব করুন।